সুন্দরবনে ব্যতিক্রমী কোজাগরী লক্ষ্মী পুজো সসম্মানে পূজিতা হলেন বাড়ির পোষ্য বিড়াল। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবন এলাকার আমবেরিয়ায় এবারের কোজাগরী লক্ষ্মী পুজো ছিল অন্যরকম। স্থানীয় মহিলা সমিতির সম্পাদক পারুল জেদ্দার এবং গৃহকর্ত্রী স্নিগ্ধা সরকার নিজ বাড়িতেই উদযাপন করলেন। সম্পূর্ণ পারিবারিক ও ব্যতিক্রমী আয়োজন। শুধু লক্ষ্মীর আরাধনা নয়, এবছর পুজোয় বিশেষ স্থান পেয়েছে পোষ্য বিড়াল। গৃহকর্ত্রী পারুল জেদ্দার বিড়াল তিনি বলেন, বিড়াল মা ষষ্ঠী দেবীর বাহন লক্ষ্মীর মতোই ধনসম্পদ শান্তি রক্ষা করে। ঠিক তেমনই আমাদের পোষ্য বিড়ালও পরিবারকে আপদে বিপদে পাশে থাকে, তাই আমাদের বাড়িতেও তাকে সম্মানে পুজো করেছি। এই অনন্য দৃষ্টান্ত শুধু ধর্মীয় ভক্তি নয়, বরং পোষ্য প্রাণী মানুষের মধ্যে স্নেহ ও দায়িত্ববোধের প্রদর্শনের বার্তাও বহন করছে। আমবেরিয়া এই উদাহরণ স্থানীয় সমাজে পোষ্য প্রাণীকে সম্মান প্রদানের নতুন মাত্রা যোগ করেছে। পারুল জেদ্দার বলেন, সমাজে আমাদের ছোট ছোট উদাহরণগুলোই বড় বার্তা পৌঁছে দিতে পারে। শুধুমাত্র মানুষ নয়, প্রাণীদেরও আমাদের ভালোবাসা সম্মান দরকার। পুজোর এ ধরনের উদ্ভাবনী রীতি দেখিয়েছে কিভাবে প্রাচীন উৎসবকে মেলানো যায়। স্থানীয়রা এই অনুষ্ঠান দেখে উৎসাহী হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়েছে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। পুজোর প্রথম ষষ্ঠী হয়, বোধনের ষষ্ঠী মা ষষ্ঠী, আর মা ষষ্ঠীর বাহনই বিড়াল। আর আমাদের পোষ্য বিড়ালটা খুব সুন্দর, আমাদের সঙ্গে সঙ্গে থাকে। আমরা পূজা করেছি, ওকেও সাজিয়েছি, ওকেও কাপড় পরাইছি, ও আমাদের সঙ্গে আছে। দেখতে কি সুন্দর লাগছে আমাদের বিড়ালটাকে। বিড়ালটাকে বিড়ালে আমাদের সঙ্গে পূজা পেয়েছে। সব বাড়িতেই পোষ্য জীবজন্তুর আছে, সবাই জীবজন্তুরকে ভালোবাসবে। পোষ্য জীবজন্তুরকে ভালোবাসলে বিপদ আপদ থেকে মানুষের আগে ওরাই বিশ্বস্ত হয়, ওরাই বন্ধু হয়। কেমন লাগছে? ভীষণ ভালো। আর আমার নাম পারুল জেদ্দার। মম পূজা গৃহানাম প্রদীপের উন্নয়ন উপলক্ষে ওম লক্ষ্মী দেবতায় স্বাগতম সুস্বাগতম। বিড়াল মা ষষ্ঠীর বাহন। আজকের লক্ষ্মী পূজার দিন বিড়াল আমাদের বাড়িতে আছে, আমাদের সঙ্গে ও লক্ষ্মী পূজার সঙ্গে পূজিত হয়েছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগছে। আর বিড়ালটা এমনি আমাদের বাড়ির পোষ্য প্রাণী। সবাই পুষুন, সবাই সব কিছু না কিছু প্রাণী পুষুন, প্রাণীকে ভালোবাসুন। জীবকে ভালোবাসা মানে শিবকে ভালোবাসা। আপনার নাম? আমার নাম অনিতা মণ্ডল। কোথায় বাড়ি? পোষ্য প্রাণী দেবী মা ষষ্ঠী। তা ষষ্ঠীর যেমন পূজা হয়, বিড়াল তো বাহন মা ষষ্ঠীর। তা ষষ্ঠীর বাহনের সঙ্গে আজকে লক্ষ্মী পূজার দিনেও আমাদের লক্ষ্মীকে যেমন আমরা আরাধনা করি, পূজা করি, আমার বাড়ির পোষ্য প্রাণীকেও আমরা আরাধনা করলাম, পূজা করলাম। আমি প্রত্যেক প্রাণীকে, মানুষকে বলতে চাই, জীবকে বলতে চাই যে জীব রূপে শিব সেবা। সেরকম প্রত্যেক বাড়ির পোষ্য প্রাণীকে যদি সবাই আমরা ভালোবাসি, যেমন লক্ষ্মী দেবীকে ভালোবাসলে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে ওঠে, বাড়ির প্রাণীকে পোষ্য প্রাণীকে ভালোবাসলে সুখ সমৃদ্ধি ভরে ওঠে। কেমন লাগে? আমাদের এইটাই কেমন, খুব ভালো লেগেছে, খুব, এবং মন থেকে বলছি খুব সুন্দর লেগেছে। সবাই দেখবেন, ভালো লাগবে সবাইরও। আপনার নাম? আমার নাম নিশিকান্ত চৌধুরী। দিদার পাশে দাও, জুতো তো খোলা থাক। এই শঙ্কর মেয়ে ছেলেকে মারা গেছে। সবাই ব্যাটে নিচ্ছে একটা। মমতা ভাই মাতৃকল্যাণ সমিতি আমরা সবাই মিলে
7 বছর ধরে এই পূজাটা করছি, লক্ষ্মী পূজা, এবং সকলের সহযোগিতায় আমরা এই পূজাটা করি। কোথায় এটা? এটা কাঞ্চনপুর মাতৃকল্যাণ মমতাময়, মানে না, কাঞ্চনপুর মমতাময় মাতৃকল্যাণ সমিতি। আপনার নাম? নমিতা মন্ডল। যাও, তুমি যাও। 10টা 12টা বাজুক, সে চিন্তা আমার না। ঠাকুর সকালবেলা ঠাকুর বেলা 10টা আসতে বলেছি, পূজা হবে 11টা দিনে। তাড়া দিলে হবে না, তাড়া দিলে কিছু মনে থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দিদার পাশে দাঁড়াও, জুতো তো খোলা থাক। এই শঙ্কর 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 মেয়ে ছেলেকে মারা গেছে।